আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্নার স্বপ্ন তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে ফার্স্টে দেখে নিয়েছো যে আমি কিছু মুরগির পিস নিয়েছি, আর সেটাকে একদম কেটে কেটে নিচ্ছি। কেটে কেটে বলতে একটু ফালি ফালি করে নিচ্ছি, ফাড়া ফাড়া দিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, যাতে এটার মধ্যে মশলা ঢুকে যায়। তো আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কি বানাবো। হ্যাঁ, আজকে আমি চিকেন ফ্রাই বানাবো কেএফসির স্টাইলে। তো কেএফসি স্টাইলে যতই বানানোর চেষ্টা করি, ওটার মতো তো আর হবে না, কারণ ওটা যে মশলাটা দেয় এটা তো সিক্রেট মশলা। তো এখানে আমি সয়া সস, টমেটো সস, জিরা বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে নিচ্ছি। তারপর একটু লেবু চিপে দিয়ে নিব। আর এখানে কিন্তু আমি আজকে টক দই দিই নাই, তো ওই দিন দিয়েছিলাম, কারণ ওই দিন গ্রিল ছিল, চিকেন গ্রিল করেছিলাম। আর এখানে ওই তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো না, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এইসব আর কি। আর এইটা গ্রিলের মশলা, তো সেটাই দিয়ে নিলাম। চিকেন গ্রিল না, চিকেন বারবিকিউর মশলা, তো সেটাই দিয়ে দিচ্ছি ভালো করে। এখন দিয়ে এরপর নাড়াচাড়া দিতে হবে, ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো, কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমার কাছে ছিল না, তাই আমি দেই নাই। তো যাই হোক, এখন ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই কারণে আঙুল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। আর এটা ইফতারের পরে খাবো, এই কারণে ইফতারের আয়োজন থাকেই। এটা ইফতারের পরে খাবো, এই জন্য ইফতারের পরেই তাড়াতাড়ি করে এটা করে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। রেখে আমরা ভেজে খেয়ে ফেলবো, তো এই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর আজকে তো এটা গতকালকে। তো যাই হোক, এখন আজকে আপলোড করব ইনশাল্লাহ। তো এইগুলো আমাদের গাছের আতা। এখানে সব ছোট ছোট আতাগুলো আছে, বড় আতাগুলো তো শেষ। আর এটা আমাদের যে মুরগি আমরা পালি সেখান থেকে ডিম, দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম দিয়ে আজকে এই ফ্রাইটা করব। এই কারণে তো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর ইনশাল্লাহ আতা পাড়তে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই আমরা বেশ সব কিছুই প্রায় গাছেরই, আমাদের নিজেদের গাছেরই থাকে। আতাগুলো এত বড় বড় হয়, এক একটা হাফ কেজি, 1 কেজিও হয়, এরকম বড় বড়। তো যাই হোক, এখানে আমি বেসন ঢেলে নিচ্ছিলাম। আমি বেসন দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তাতে ক্রিস্পি হবে জিনিসটা, ভালো লাগবে আর কি, খেতেও মজা লাগবে। তো এখানে এই তো এগুলো দিয়ে চাইলে একটু মরিচ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি আমাদের এখানে সবাই ঝাল কম খাবে, তার জন্য মরিচটা কম দিয়েছি। আর এইদিকে আমি ফার্স্টে ডিমের মধ্যে কোট করে, তারপরে আমি এই তো যেটা রেখেছিলাম ফ্রাইয়ের জন্য, এই বেসনটা আর কর্নফ্লাওয়ারটা সেখানে কোট করে নিচ্ছি। আর এইভাবে সবগুলো এক এক করে কোট করে নিতে হবে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো নাই, তারা কিন্তু এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আর সবাইকে এই তো রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, অগ্রিম ঈদ মোবারক সবাইকে। কমেন্টে এসে আমাকেও ঈদ মোবারক দিয়ে যেও, জানিয়ে যেও। যাই হোক, আর কে কে ঈদের মার্কেট করছে এখনও, কে কে করো নাই, সেটা কমেন্ট করে জানাই দিও অবশ্যই। তো এই তো আমি এভাবে ভালো করে কোট করে নিচ্ছি, একবার ডিমে, একবার বেসনে। তো ভালোভাবে কোট করে নেওয়ার পর সবগুলো একসাথে আমি কোট করে নিব। আর এরপরে আমি তেলে ভেজে নিব। তো এইভাবে আমার সবগুলো কোট করা হয়ে যাচ্ছে, দেখতেই পারতেছো। তো এইখানে একটু আটা বেসন কম হয়ে গেছিলো, তো আমি আবার এটাকে গোলায় নিছিলাম। তো গুলিয়ে সবগুলো কোট করা শেষ। আর এখানে গরম তেল দিয়ে দিয়েছি। আবার কেউ মনে করো না তেলের মধ্যে ময়লা, আর এটা তো সবার বাসায় এরকম জাতীয় কড়াই থাকে। তো এটাকে জাতীয় কড়াই বলা হয়, কারণ এটা মায়েদের জাতীয় কড়াই, এটা আমার শাশুড়ির জাতীয় কড়াই। যাই হোক, এখানে একদম ডুবো ডুবো তেল দিয়ে দিয়েছি কড়াইটা ভরে। আর এই তেলের মধ্যে 3 পিস দিয়ে দিলাম। এখন এটাকে ভাজতে হবে একদম লো আছে, আমি জালটা কমিয়ে দিয়েছি। আর এই দেখো, তরমুজটা আনছে তোমাদের ভাইয়া, এবছরের প্রথম তরমুজ এটাই। 10 থেকে 11 কেজি হবে মনে হচ্ছে। আমরাও তরমুজ বয়কট করেছিলাম, কারণ তরমুজ বয়কট করার কারণ ছিল 800 টাকা, 800 টাকা 1 পিস তরমুজের দাম। যাই হোক, এই তরমুজটা দেখো কি সুন্দর লাল, আমার কাছে তো খুব ভালো লেগেছে তরমুজটা। আর এরকম বালু বালু তরমুজ আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, তরমুজটা খুব ভালোই ছিল, আর মিষ্টিও ছিল মোটামুটি, সিজনের তরমুজ না হয়েও যে এত ভালো ছিল, তাও আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে আমি একদম আঁচে ঢিম করে ভেজে নিয়েছি। আর এখন জালটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ সেদ্ধ হয়ে গেছে। এখন একটু কড়া করে ফ্রাই করার পালা, যাতে জিনিসটা মুচমুচে হয়। তো এই তো ভাজা শেষ, আর এখন আমি টেবিলে নিয়ে নিয়েছি।
এই তো। আর এই আমরা এখানে খেতে বসে পড়েছি। আর এখানে আমার মাইমুনা হচ্ছে সসটা নিয়ে কাড়াকাড়ি করতেছিল, কারণ ও সসটা খুব পছন্দ করে। ওর কাছ থেকে আমি নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই জিনিসটা খুব গরম ছিল আর অনেকটা ক্রিস্পি ছিল, মানে এতটা মজা হয়েছে। সবাই বলতেছিল অনেকটা কেএফসির মতো হয়েছে, কেএফসির মতো হয়েছে। কিন্তু আমি তো জানি কেএফসিতে একটা এক্সট্রা কোনো একটা মশলা দেয়, সিক্রেট মশলা। যাই হোক, খাবারটা সবারই অনেক ভালো লেগেছে, আমার পরিবারের সবার খুব মজা লেগেছে আর কি। ইভেন আমারও মজা লেগেছে। তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পাশেই থাকবা। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।